হ্যালো ফ্যামিলি, তো এই যে হলো বার্থডে বয়, আজকে হলো অর্পণের জন্মদিন। তো এখন এই 1:45 মতো বাজে, তো এই যে আমি রেডি হয়ে গেছি। এখন আমি যাচ্ছি বাজারে, আমাদের বাতকুলা বাজারে। তো আমার সব বাজার টাজার করা হয়ে গেছে। এখান থেকে আমি ওর জন্য নেব কেক আর চকলেট, আর এমনি যা বাজার ছিল মাংস টাংস মাছ এগুলো নিয়েছিলাম। আর মায়ের ঘরে একটা দুটো জিনিস বাকি ছিল, সেইগুলো সব নিয়ে নিয়েছে, কারণ পরশু দিন আমি আবার বাড়িও চলে যাব। আর আজকে রোদ্দুরটা দেখো, প্রচণ্ড গরম। তো দেখো এই যে আমার বাজার টাজার, কেক নিয়ে যাচ্ছি। তো রাতে কেক কাটিং হবে, আর দুপুরে ওকে ওর পছন্দ সব খাবার রান্না করে দেওয়া হবে। তো আজকে আর সেলিব্রেশন হবে না, কালকে হবে, কারণ দাদা কালকে আসবে। তো দাদা গেছে উড়িষ্যা, তো দাদা আসার পরে সবার আশেপাশে সব বাচ্চাদের টাচ্চাদের একটু ডেকে করা হবে। তো চলো আমি আগে বাড়ি চলে যাই। তো এসে আমার খুব খিদে পেয়েছিলো, আমি খাওয়া দাওয়া করে চান টান করে নিয়েছি। এই যে দেখো এখানে থালা ঠালা ধোয়া রেডি হয়ে গেছে। তো রান্নাও সব কমপ্লিট। এখন হলো অর্পণ নতুন ড্রেস পরছে, তো এই ড্রেসটা ওকে দাদা দিয়েছে, তাই এখন ও ড্রেস পরে এখন হলো খাওয়া দাওয়া হবে। আর রাত্রেবেলা দিদি আসবে, সাইনি আসবে, তো রাতে হবে কেক কাটিং। তো ও সেই সকাল থেকে বলছে কখন কেক কাটিং হবে, কখন কেক কাটিং হবে। আর অনেক যেহেতু চকলেট নিয়ে এসছে, ওর আর দেখে লাগছিল না, তো ও ফ্রিজে আমি লুকিয়ে রেখেছি, ওখান থেকে 2-4টে চকলেট খেয়ে নিয়েছে, 2টো ক্যাডবেরিও খেয়ে নিয়েছে। তো এই যে দেখো অনেকগুলো চকলেটও খেয়ে নিয়েছে। ও বলছে আমার জন্য আমি এখন থেকে খেতে শুরু করে দিই। আর একটা ফুটিও নিয়ে আসা হয়েছে, একটা ডেরি মিল্ক ছিল, ওটাও খেয়ে নিয়েছে। তো এখানে দেখো ওকে সাজিয়ে দেওয়া হয়েছে। আর আজকে এত গরম না, মানে কি বলবো, ফ্যান চলছিল, ফ্যানটা বন্ধ করা হয়েছে, কারণ প্রদীপ টদীপ জ্বালানো হচ্ছে। তো এখানে 5 রকমের ভাজা দেওয়া হয়েছে, মাছ ভাজা, পাঁপড় ভাজা, শাক ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর চিকেন, আর রুই মাছের ঝোল, আর হলো ডাল। আর এখানে হলো চকলেট, দই, মিষ্টি। তো মা এখানে ওকে আশীর্বাদ করছে। তো আমাদের হলো আগে এরকম করেই বার্থডে সেলিব্রেশন করা হতো, আর পায়েসও করেছে। তো ধান দুব্বো দিয়ে প্রদীপ টদীপ জেলে একটু আশীর্বাদ করা হয়। তো খুব এক্সাইটেড, কারণ ও সকাল থেকে বলছে আমার জন্মদিন কখন হবে, আমার জন্মদিন কখন হবে। তো বলছে তাড়াতাড়ি গুছিয়ে দাও। তাই যেগুলো গুছিয়ে দিয়েছিলো ওনা কিচ্ছু খায়নি, শুধু ওই চকলেটগুলোর জন্য ও বসেছিল। জাস্ট 2-1টা ভাত খেয়েছে, আর একটুখানি বৌদি ওকে পায়েস খাইয়ে দিয়েছিলো, মা একটু পায়েস খাইয়ে দিয়েছিলো, ব্যাস, আর কিচ্ছু খায়নি। ওর শুধু যে চকলেট ফকলেট খাবে, ওর জন্মদিন হবে, একটু সাজিয়ে দেওয়া হবে, তো এটাই। এই যে দেখো এই যে এখন সাজিয়ে দেওয়া হয়েছে, মা দুব্বো টুব্বো তুলে মা আরেকবার ওকে একটুখানি আশীর্বাদ করে দিচ্ছে। তারপর কটা ছবি তোলা হয়েছিল, দাদা ভিডিও কলও করেছিল। তো দাদার আজকে একটু মনটা খারাপ আছে, কারণ যেহেতু দাদা উড়িষ্যাতে আছে, তো দাদা ভেবেছিল আজকের দিনটা ওইখানে থাকবে, কিন্তু থাকতে পারিনি। তো এখন চলো আমাদের খাওয়া দাওয়া হবে। অর্পণের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে নিয়ে খুব খিদেও পেয়ে গেছিলো। তো এখন এই যে সন্ধ্যেবেলা দিদি চলে এসেছে। এই দেখো দিদি একটু আস্তে আস্তে লেট হয়ে গেল, কারণ এখান থেকে যে কাকুটা টোটো নিয়ে যায় সে একটু লেট করে গেছে, তাই জন্য নাহলে দিদিরা সন্ধ্যেবেলাই চলে আসতো। এই যে সাইনি, তো এখন হবে অর্পণের জন্য কেক কাটিং। তো এই যে এরা দুজন, ওর বন্ধু দুজন চলে এসেছে, আরও দুজন ওর বন্ধু ছিল, তারা আজকে কোথায় গেছে ওই জন্য আর আসেনি। আর আজকে না সত্যি প্রচণ্ড গরম ছিল, মানে আমি এখানে এসেছি আসার পর থেকে এরকম গরম কোনো দিনও পড়েনি, মানে এত গরম ছিল। কিন্তু খড়গপুরের তুলনায় গরমটা অনেকই কম আছে। এই যে এখানে আমি আর দিদি বসে আছি, কারণ বাইরেতে না আমাদের বাড়িতে গরম থাকলেও খুব ভালো হাওয়া দেয়, ওই জন্য আমরা এখানটাতে বসেছিলাম। তো ওই দেখো সায়নি, তো ওরা দুজন এসছে, কারণ অর্পণ এখন কেক কাটিং করবে, আর কালকে ভালো করে সেলিব্রেশন হবে। তো আমি না দোকানদারকে বলেছিলাম যে আপনি 2 প্যাকেট বেলুন দেবেন, কিন্তু 1 প্যাকেট দিয়ে দিয়েছে। তার মধ্যে আবার যখনই বেলুনগুলো ফাটেছে, এত মানে ফোলাচ্ছি, এত গরম ছিল, সবগুলো ফেটে গিয়েছিলো। তাও একটুখানি এখানটাতে লাগিয়ে দিয়েছিলাম, আর নিচে 2-3টে বেলুন দিয়ে দিয়েছিলাম। তাই যে এখন এরা দুজন চলে এসছে, এখন হবে কেক কাটিং। ওই দেখো সাইন এটাকে ঠিক করতে গেছে, ওটাও ফেটে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ অর্পণ। তো এই কেকটা হলো অর্পণ পছন্দ করেছিল, কারণ আমি কেকের দোকানে গিয়ে ওকে ভিডিও কল করেছিলাম, ও বলছিল এই কেকটা ভালো লাগে, তাই এই কেকটা নিয়ে এসেছি। তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে।